সপ্তাহের মধ্যে সবথেকে ব্যস্ততম দিন হচ্ছে আমার বৃহস্পতিবার। সেই বৃহস্পতিবারের একটা গল্প আমি দেখাবো বা বলবো। সেটা হচ্ছে প্রথমেই ঘুম থেকে উঠে যায় অনেক তাড়াতাড়ি, কারণ হচ্ছে সবকিছু কাভার করতে হবে। এজন্য উঠেই বিছানাটা গুছিয়ে দেন হচ্ছে পর্দাগুলো সরিয়ে আমি হচ্ছে জানালা টানালা খুলে দিই, কারণ হচ্ছে আলো বাতাস না থাকলে আমার দম বন্ধ লাগে। সেটা যদি আমি 5 মিনিট পরও বের হয়ে যায় না কেন, তাও আমি জানালাগুলা 5 মিনিটের জন্য খুলে দিয়ে যাব, দেন হচ্ছে বের হব আবার আটকিয়ে। তারপর স্নান সেরে চলে আসি, আর এই ফাঁকে দিয়ে ঘর ঝাড় দেওয়া এবং ঘর মোছা কমপ্লিট। অত কিছু দেখানো যায় না আসলে ভিডিওতে, আর দেখাতে গেলে কাজের 12টা বেজে যায়। তাও আরেকদিন দেখানোর চেষ্টা করবো। আর ঘর ঝাড় দেওয়া ঘর মোছা দেখানোরও কিছু নাই। দেন ওগুলা শেষ করে স্নান টান করে সুন্দর করে রেডি হয়ে চলে আসলাম পূজা দিতে, পূজার কাজ করতে। আর এই কাজটা হচ্ছে আমার সব থেকে পছন্দের, সেটা হচ্ছে পুজোর জন্য ফুল তোলা। এই ফুল তোলাটা আমার এত বেশি ভালো লাগে, কতগুলা গাছ থেকে ফুলগুলো কালেক্ট করা, এটা খুবই একটা মজার কাজ আমার কাছে মনে হয়। আর ইদানিং না ফুলগুলো আমি খুব কম পাচ্ছি, বৃষ্টির কারণে কিনা আমি বুঝতেছি না। যে আগে অনেক ফুল হতো, এখন খুব একটা ফুল হয় না, কিন্তু যতটুকু হয় ঠিক আছে, কিন্তু আগের চেয়ে কম। মানে আগে অনেক ফুল হতো, এখন বৃষ্টির জন্য হয়তোবা একটু কমে গিয়েছে, হয়তোবা ঠিক হয়ে যাবে। এরপর এই যে এটা হচ্ছে একটা হাজারি গোলাপ বলে এটাকে, অথেন্টিক নাম কি জানি না, আঞ্চলিক ভাষায় বলে। আর ফুলগুলো তুলে আমি ঢ্যাং ঢ্যাং করে চলে যাচ্ছি টং টং করে। আর এসে আবার আমাকে ক্যামেরাটা নিতে হয়, এই ভিডিও করার যে কি যন্ত্রণা কি বলবো। তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুরঘর এই ফাঁকে ঠাকুরঘর ক্লিন করা এবং হচ্ছে ঠাকুরের বাসন কোসন ধোয়া, এই জিনিসটা যে কি ঝামেলা। বিশেষ করে ঠাকুরের বাসনগুলো ক্লিন করাটা অনেক একটা ঝক্কি ঝামেলার কাজ, কারণ সব কিছু পিতলের, অনেক ঘষে সুন্দর করে ক্লিন করতে হয়। দাগ থাকলে একদমই দেখতে ভালো লাগে না। আর এই যে বৃহস্পতিবারের সব থেকে মোমেন্টটা বা ভালো সুন্দর কাজটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ঘট বসানো, এটাও আমার অনেক ভালো লাগে করতে। তারপর গোপালকে স্নান করিয়ে বসিয়ে দিলাম, তার আসনে একটু সাজিয়েও দিলাম ফুল দিয়ে। গোপালকে ফুল দিয়ে আমি যত পারি মনে হয় যে গোপালের 4-5টা ফুল দিয়ে আমি সাজাই দিই। এক সময় আমার মনে হয় গোপাল বলবে যে মা ছেড়ে দে আমাকে, আমি আর পারতেছি না ফুলের ভার নিতে। জানি গোপাল এরকম কিছু বলবে না, কারণ ভগবানকে যত বেশি ফুল দেওয়া হয় ভগবান তত বেশি নাকি খুশি হয়। না দিলেও ভগবান খুশি, আসলে ভগবান খুব অল্পতে সন্তুষ্ট হন, এটা আমরা জানি। এই কাজগুলো করতে আমাদের দুজনে 2-3 ঘন্টারও বেশি সময় লেগেছে, কারণ একজনে করলে তো আরো বেশি সময় লাগার কথা। যতটা সহজে বলেছি বা দেখিয়েছি এতটাও সহজ না সবকিছু।